কাল যশোর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাবার স্মৃতি বিজড়িত উলাসী খাল খনন এবং ৫০০ শয্যা মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করবেন তিনি। সরকার গঠনের পর প্রথমবারের মতো তারেক রহমানের এই সফর ঘিরে উন্নয়ন প্রত্যাশায় নতুন করে স্বপ্ন দেখছে যশোরবাসী। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। যশোরের শার্শা উপজেলার উলাসী যদুনাথপুরের খাল ৫ দশক আগে স্থানীয় কৃষকদের দুঃখ ঘোচাতে ৪ কিলোমিটারের এই খাল খনন কর্মসূচি করেন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এখন সেই খাল মৃতপ্রায়। আগামী সোমবার বাবার কাটা সেই খাল পুনঃখনন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এতে নতুন করে স্বপ্ন বুনছেন এলাকাবাসী। খাল খনন ছাড়াও এদিন দুপুরে যশোরবাসীর দীর্ঘদিনের স্বপ্নের ৫০০ শয্যার মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তারেক রহমান। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে প্রত্যাশা করি যে তিনি তার ক্ষমতার প্রথম মেয়াদেই যশোরের যে করোনারি কেয়ার ইউনিটটা রয়েছে সেখানে যাতে কার্ডিয়াক পেশেন্টদের পূর্ণাঙ্গ চিকিৎসা সেবা হয় সে ব্যাপারে কার্যকরী পদক্ষেপ নেবেন। জোরালো দাবি জানাচ্ছি এই আইটি পার্কটার জন্য সুন্দরভাবে সরকার পরিচালনা করে যুব সমাজদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন। নোয়াপাড়া নৌবন্দর আছে, এই নৌবন্দরে নাব্যতা সংকটের সমাধান করে এই নৌবন্দরকে গতি ফিরিয়ে নিয়ে আসার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন জানাবো। যশোর যদি সিটি কর্পোরেশন হয় সেটা যশোরের নারীদের জন্য অনেক ভালো হবে এবং নারীরা অনেক সুযোগ সুবিধা পাবে। যশোরে আন্তর্জাতিক মানে একটা বিমানবন্দর হোক, যশোর এমএম কলেজে একটা অডিটোরিয়াম না, এখানে অডিটোরিয়াম হোক। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে জেলা জুড়ে বইছে উৎসবের আমেজ। প্রধান সড়কগুলোতে দলীয় শীর্ষ নেতাদের ব্যানার ফেস্টুনে সাজ সাজ রব। চলছে মঞ্চ তৈরির কাজ। প্রধানমন্ত্রীকে কাছ থেকে দেখতে অপেক্ষায় এই জনপদের লাখ লাখ মানুষ। বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান যশোরে আগমন উপলক্ষে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে নেতাকর্মীরা এবং সাধারণ মানুষের মধ্যে আমরা ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করছি। ইতিমধ্যে মাঠ পর্যায়ের কাজও প্রায় শেষ, আমাদের প্রচারণার কাজ চলছে। এখন আমরা যেহেতু একাধিক প্রোগ্রাম আছে সেসব জায়গাগুলো ভেন্যুগুলো দেখছি। এদিকে দেশের প্রাচীনতম যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শন শেষে বিকাল ৩টায় যোগ দিবেন জেলা বিএনপি আয়োজিত জনসভায়। মাননীয় প্রধানমন্ত্রী যশোর আশাকে উপলক্ষ করে শুধু উলসী খাল পুনঃখনন না, শুধু ৫০০ শয্যা বিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভিত্তিপ্রস্তর স্থাপন না, এই মাননীয় প্রধানমন্ত্রী আশাকে কেন্দ্র করে আমরা যশোরের উন্নয়নের চাকাকে আবার সচল করতে চাই। আমরা যশোরের মানুষ তাকে শুধু চাই না, আমরা মনে করি তিনি নিজের থেকেই আমাদের যশোরের মানুষের যে আকাঙ্ক্ষা, যে প্রত্যাশা, যেগুলো চাহিদা আছে তিনি উপলব্ধি করেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের যশোরে এই আগমন কেবল আনুষ্ঠানিকতা নয়, এর মাধ্যমে থমকে যাওয়া যশোরের উন্নয়নের চাকা নতুন করে সচল হবে, এমনটাই প্রত্যাশা দলীয় নেতাকর্মীদের। তৌহিদুর রহমান, চ্যানেল 24, যশোর।